সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রূপন্তী ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তী আপনাদের মাঝে আজ রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমার ভিডিওটি থাকছে রোস্টের রেসিপি। ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আমার সাথেই থেকো বন্ধুরা। আমি রোস্টের জন্য দুটি মুরগি নিয়েছি। মুরগিটি সুন্দর করে ম্যারিনেট করে টক দই ও একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিট। তেলটি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমরা। তেলটি গরম হয়ে আসলে সুন্দর করে আমরা তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দালচিনি দিয়ে নাড়তে থাকবো, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করলাম। আমরা পেঁয়াজটি নাড়তে থাকবো, তাহলে পেঁয়াজটি পুড়ে যাবে না, পুড়ে যাওয়ার ভয় থাকবে না। পেঁয়াজটি লাল হয়ে না আসা পর্যন্ত নাড়তে থাকবো বন্ধুরা। পেঁয়াজটা লাল হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করছি। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটি লাল হয়ে এসেছে। দেখেছো বন্ধুরা সবাই? ভাবে নেড়ে চেড়ে কিছু পানি দিব আমরা। কিছু সংখ্যক পানি দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আমরা একটু বাদাম গুঁড়ো দিব। এখানে তোমরা কাঠবাদামও ইউজ করতে পারো, পেস্তা বাদামও ইউজ করতে পারো। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম দুটোই ইউজ করেছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা বন্ধুরা, এখানে আমার একটা মিসিং হয়ে গিয়েছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এটা ভিডিও করতে মিস হয়ে গিয়েছে, তোমরা কিছু মনে করো না, তোমরা এটাতে অ্যাড করে দিও কেমন করে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এখানে একটু জাফলং দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ভালোভাবে বারবার করে নাড়তে হবে বন্ধুরা। না নাড়লে আমরা যেহেতু বাদাম দিয়েছি সেজন্য লেগে যাবে। এখন আমরা একটু লবণ দিলাম, স্বাদ মতো লবণ, যার যেমন লাগে তেমন করে দিতে পারো বন্ধুরা তোমরা। তখন আমরা সুন্দর করে রোস্টের পিসগুলো ছেড়ে দিব। রোস্টের পিসগুলো সবগুলো ছেড়ে দিলাম আমরা। রোস্টের পিসগুলো সুন্দর করে ছেড়ে দিয়ে সুন্দর করে আমরা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণের জন্য আমরা, তাহলে সব দিকে আমাদের লবণ সবকিছু মশলা ঢুকে যাবে। সেই জন্য আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু আমি রেসিপি ভিডিওতে আজ নতুন, কিছু ভুল হতে পারে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, ক্ষমা দৃষ্টিতে দেখো। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব আমরা, তাহলে দেখতে পাবো আমাদের কিছুক্ষণের মধ্যে হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখতে পাচ্ছি কেমন লাগছে, কালারটা দেখে বুঝতে পারছি হয়ে গিয়েছে, হয়ে আসার মতোই হয়ে গিয়েছে। দেখো তোমরা বন্ধুরা, আমরা একটা আলু বোখরা অ্যাড করলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এখন আমরা বুঝতে পারছি আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে ফেলবো। এখন একটু আঠালো ভাব চলে এসেছে। আলু বখরাটা দিয়ে দিলাম আমরা।
আলু বখরাটা দিলে আমাদের একটু সুন্দর ফ্লেভারটা আসে, তাহলে একটু টক টক মনে হয়, ভালো লাগে খেতে। তোমরা দিয়ে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে তো আমাকে কমেন্টে শেয়ার করবে কেমন। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়ে এসেছে। যখন নেড়ে চেড়ে আমরা এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেব আরো 10 মিনিট। তারপরে 10 মিনিট পরে আমরা আবার দেখব কেমন হয়েছে। 10 মিনিট পরে খুলে দেখছি কেমন কালারটা এসেছে। দেখো বন্ধুরা রোস্টের কালারটি কি সুন্দর হয়ে এসেছে। এখন বোঝা যাচ্ছে মোটামুটি রোস্টটি হয়ে এসেছে। রোস্ট অনেকে মিষ্টি ভাবটাও পছন্দ করে, ঝাল ভাবটাও পছন্দ করে। আমার বাচ্চা খাবে যেহেতু, সেজন্য আমি একটু মিষ্টি দিব, এর জন্য একটু চিনি অ্যাড করছি, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, আমার বাচ্চাটা খেতে পারবে। তোমাদের যদি না মনে হয় তাহলে তোমরা চিনিটা নাও অ্যাড করতে পারো বন্ধুরা। আমার চিনি দেওয়া এখন সবে শেষ। দেখো বন্ধুরা এখন সুন্দর করে চিনিটা যখন গলে যাবে তখন দেখবে সুন্দর একটা ঝোল বের হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন আমার রোস্টটি হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে পরিবেশন করছি। সঙ্গেই থেকো বন্ধুরা। এখন রোস্টটি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এখন পরিবেশন করছি। কেমন লাগছে বন্ধুরা বলতে ভুলো না কমেন্টে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি সবসময় ব্লগ ভিডিও নিয়ে আসি, আজকে রেসিপি ভিডিও নিয়ে এসেছি। হয়তোবা কিছু ভুল হতে পারে, কথায় ভুল হতে পারে, কিছু মনে করো না, ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তোমরাও বাসায় ট্রাই করতে পারো। কেমন লেগেছে কমেন্টে বলো কেমন। এ ধরনের মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।